খুব অল্প সময়ের ব্যবধানে আমি তুমি সবাই পৃথিবীর মায়া ছেড়ে চলেই যেতাম। খুব দ্রুত যুবকও কবরে চলে যায়, বয়স্ক মানুষও কবরে যায়, কোলের বাচ্চাও কবরে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। অনেক ছেলে বসছো, মাশাআল্লাহ। ছেলেরা তোমাদেরকে আমি আপন করে বলবো, নিজের ভালো বোঝো ভাই, নিজের ভালো বোঝো। কেন নষ্ট হইবা? এত সুন্দর দেহ, এত শরীর স্বাস্থ্য আল্লাহ তাআলা সুস্থ সবল বানাইছেন। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, হাত পাও দিয়েছেন। কোরআন শরীফে আছে, এই যে এখন বললাম যে নামাজ পড়ে না তার মৃত্যুর কষ্ট হবে। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীর জন্য সেদিন জাহান্নামের আযাব। যদি বলি কেন, আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম রুকউ লা ইয়ারকাউন, ওদেরকে যখনই বলা হতো নামাজ পড়তে, ওরা নামাজ পড়তো না। আমি বারবার ডাকছি, 5 বার এক এক বেলা, এক এক দিন 5 বার মসজিদে, এক একটা মহল্লায়, যেই কোনো মানুষ আমরা যখন মসজিদে এক একটা ওয়াক্তের আজান হয়, এক মসজিদে না, কমপক্ষে 10টা মসজিদের আজান কাছাকাছি জায়গার থেকে আমাদের কানে ঢোকে, ঠিক না? তাহলে 10টা মসজিদে যদি 4টা করে হরন থাকে, তাহলে 40টা হরন দিয়া আপনার কানে আজান পৌঁছাইল। তুমি বেঈমান, একটা সেজদা দিলা না। তুমি কেমন মানুষের বাচ্চা? তুমি কোন মার ঘরে জন্ম নিছ? তোরে মুসলমান বলে কোন জানোয়ারে বেটা? তুই কিসের মুসলমান বেটা? কিসের মানুষ বেটা? কোন মানুষ তুমি বেটা? আল্লাহ তাআলা বলেন, আমি বললাম তাকে বারবার, সে আমার মতো মালিবের কথা, মনিবের কথা ছেড়ে দিল, প্রত্যাখ্যান করল। কোরআন শরীফ আছে জাহান্নামীদেরকে ফেরেশতা ডাক দিয়ে বলবে মা সালাকাকুম ফি সাকার। আপনি মাওলানাদেরকে জিজ্ঞেস করেন মা সালাকাকুম ফি সাকার। ফেরেশতারা বলবে এই বেঈমান, তুই জাহান্নামে আসলি কেন? কিসে তোকে জাহান্নামে নিয়ে আসলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নাফরমান বলবে 1 নম্বর কারণ আমি নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বলবে বন্ধু আমি নামাজি ছিলাম না, আমি নামাজ পড়তাম না, এজন্য আজ জাহান্নামী হলাম। কতভাবে বলছেন আল্লাহ, কতভাবে বলছে। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা বলেন সেদিন কিয়ামতের দিন প্রত্যেককে তার সারা শরীর খুলে দেওয়া হবে, অর্থাৎ সারা শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, একেবারে টাকনু পর্যন্ত শরীর বিবস্ত্র হাসরের ময়দানে। এই অবস্থায় ফেরেশতারা ডাক দিয়ে বলবে এই বেঈমান, তোর এতগুলো সেজদা ছুটে গেছে মোট, এগুলো দে এখন দে। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ। প্রত্যেক নাফরমান পাপীকে বলা হবে সেজদা দিতে। কি দিতে? ফালা ইস্তাতিউন। আল্লাহ বলেন লক্ষ কোটিবার চেষ্টা করেও একটা নাফরমান একটি সেজদাও আর হাসরের ময়দানে দিতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম। আল্লাহ বলে সেদিন চোখ নিচের দিকে নামায়া দাঁড়াইয়া থাকবে তার হাকুহুম জিল্লা, চূড়ান্ত লাঞ্ছনা, বেইজ্জতি, অপমান তার কপালে। ফেরেশতা শুধু লাথি দিবে, লাথি। ইয়াসলাহা মাদমুমান মাদহুরা। কোরআন শরীফ আল্লাহ বলছে নাফরমান পাপীকে ফেরেশতা ধাক্কা দিতে দিতে, বেইজ্জতি করতে করতে জাহান্নামের দিকে ফেলে দেবে। হাঁটাইয়া নিবে না ভদ্রচিত ভাবে, না না, লাথির লগে নিবে, লাথি। লাথি দিতে দিতে জাহান্নামে নিয়ে যায়। কোন বেঈমান যদি, নাফরমান যদি বলে ফেরেশতাকে ভাই সাহেব হাঁটাইয়া নেন, ফেরেশতা বলবে না, মালিকের নির্দেশ হলো তোমার লাথি দিতে দিতে নেওয়া, বেইজ্জতি করতে করতে নেওয়া, চলো এমনিই চলো, হাঁটার সিস্টেম নেই। এই জন্য চলো ভাইয়া,
অসংখ্য ছেলে পেলে, আমি অনেক সময় বলি, অনেক ছেলে আগাইতে চায়, কিন্তু এই সমবয়সী কিছু অসৎ বন্ধু আছে, এই শয়তানরা ওরে ভালো হতে দেয় না। হ্যাঁ, হাসি দিয়া উড়ায় দেয়, ঠাট্টা করে উড়ায় দেয়। এরকম দুষ্ট কিছু অসভ্য থাকে প্রত্যেক সমাজে, দুষ্ট কিছু শয়তান ছেলে, এই নাফরমানগুলো ওরে ভালো হতে দেয়। অনেক ছেলে অনেক সময় আগাইতে চায়, বদলাইতে চায়, কিন্তু ওই অসতের কারণে আর পারে না। এই জন্য এটা সাংঘাতিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিন, ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানাইও না। জেনতেন কাউকে বন্ধু বানাইও না, চরিত্রহীনকে বন্ধু বানাইও না, হয় তোমারে নষ্ট করে দিব, অন্ধকারে তোমারে চূড়ান্তভাবে বরবাদ করে দিব। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা বাবা, বয়স্ক লোকজন, আপনাদেরকেও বলি, চাচারা, বাবারা, ফিকির করেন 60 বছর বয়সে গুনাহ ছাড়লেন কয়টা, বন্দিগি করলেন কয়টা, ইনসাফের সাথে বলেন। এখনো সুদ খান, এখনো কিস্তি লন, এখনো মিথ্যা বলেন, এখনো কথায় কথায় গালি দেন, এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখেন, নাচ গান দেখেন, নাটক সিনেমা দেখেন, এখনো বিড়ি সিগারেট খান। আস্তাগফিরুল্লাহ। ফিরবেন কখন? বদলাবেন কখন? চাচা, আপনি মরতেন না? আপনি মরবেন না? এই মাঠে কারো জানাজা হয় নাই? মৌলানার বাবার জানাজা এখানে হয়েছিল না? আমরা তো ছিলাম তখন। তাই কত মানুষের জানাজা দেখলাম জীবনে, কত লাশ, কত কবর দাফন করলাম সবাই আমরা। এত লাশ, এত কবর, এত মানুষের মৃত্যু, আমাদেরকে কিছুই মনে করাইল না। আজকে কবরবাসীদের রুহের মাগফিরাত, আজকে যারা আমাদের আগে কবরে, তাদের মাগফিরাত আমরা কামনা করলাম। আল্লাহর কসম বন্ধু, এই অল্প সময়ের ব্যবধান, হয়তো 20 বছর, 30 বছর, 40 বছরের ব্যবধানে, হয়তো 50 বছরের ব্যবধানে, তো আমাদের পরবর্তী জেনারেশন এরকম একদিন আমাদের রুহের মাগফিরাত কামনা করে। কি এই বেশি দিন নাই, দেখতে দেখতে একদিন শুনবেন আনিসুর রহমান আশরাফি নামে একজন বয়ান করত, সে মারা গেছে। এমনই হবে, এমনই হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান, মাতা ফুলান। প্রতিদিন ঘোষণা হয় আজ অমুক মরলো, অমুক মরলো। ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর। তিনি বলতেন, শোনো, অচিরেই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু হলো। এজন্য মৃত্যু নিশ্চিত, চলে যাব আমরা, এটাই নিশ্চিত। আল্লাহ তাআলা আমাদেরকে অনস্তিত্ব থেকে মানুষ বানিয়েছেন। আমরা কিছুই ছিলাম না, আমাদের কোনো নাম ধাম ছিল না, আমাদের কোনো পরিচয় ছিল না, আমাদের ব্যাপারে কারো কাছে কোনো আলোচনা ছিল না। যেদিন আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে মায়ের পেট থেকে জীবিত বের করলেন, সেই থেকে পৃথিবীবাসী আমাদেরকে দেখল, সবাই আমাকে দেখলো, জানলো, চিনলো, কোলে নিল, আদর করলো, চুমা দিল, পৃথিবীতে আমাদের নাম আলোচনা হইল। তার আগে লম্বা সময় আমরা আলোচনাহীন ছিলাম, শুধু আল্লাহই জানতেন, শুধু আল্লাহই জানতেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা, এই আয়াত আমি যেটা পড়ছি এবার এটাই বলবো, আমি কথাটা শুধু বুঝাই করতেছি, তাইলে মিলে যাবে, কথা শেষ। আমরা যারা মানুষ, এখানে আমাদেরকে আল্লাহ তাআলা 7টি ধাপে সৃষ্টি করেছেন। কয়টা স্তরে? 7 ধাপে, 7 স্তরে। প্রথম মাটি, এরপরে বীর্যের ফুটা, 3 নম্বরে রক্ত, জমাট রক্ত, ওই যে কলিজার মতো যে রক্ত, এই জমাট রক্ত। 4 নম্বরে গোশতের টুকরা। 5 নম্বরে হাড্ডির একটা খাঁচা, কঙ্কাল। 6 নম্বরে ওই হাড়ের উপরে গোশতের আবরণ, এই গোশত দিয়ে সাজায় দেওয়া। 7 নম্বরে রূহ দিয়ে মায়ের পেট থেকে বের করা। কয়টা হইল? মাটি, বীর্যের ফুটা, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড়ের কঙ্কাল, গোশতের আবরণ,
রূহ ফুঁকে দিয়ে মানুষ হিসাবে বলবে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, এখান থেকে শুরু হয়েছে। আল্লাহ